আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে প্যানকেকের একটা পারফেক্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। এভাবে প্যানকেক বানালে প্যানকেকটা এত পারফেক্ট হবে আর এত সফট হবে, এক কথায় অসাধারণ। আর একটা ডিম দিয়ে আপনারা 10টার মতো প্যানকেক বানিয়ে নিতে পারবেন। আর খুব সহজ পদ্ধতিতে কিন্তু দেখিয়ে দেব। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি মিক্সিং বোলে একটা ডিম নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা অবশ্যই একটু দেখে শুনে দিতে হবে। স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। আমি দুবারে চিনিটা দিয়ে দিব। চিনিটা আমি দুভাগে দিয়ে দিব। প্রথমে আমি 1.5 চামচের মতো চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এগুলো মিক্সড করে নিচ্ছি। একটু সময় নিয়ে চিনিটা ভালোভাবে গলিয়ে নিতে হবে, এজন্য কিন্তু অনেকটা সময় প্রয়োজন। আর প্রথম ধাপের চিনিগুলো যখন গলে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি দ্বিতীয় ধাপে আবারও 1.5 চামচের মতো চিনি। আর 1.5 চামচ বলতে আমি বুঝিয়েছি আমার যে চামচটা ছিল সেই চামচ দিয়ে 1.5 চামচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। এবার আবারও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। যখন এই চিনিটা ডিমের সাথে একদম পারফেক্টভাবে মিক্সড হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মিল্ক। আমি এখানে লিকুইড মিল্ক ব্যবহার করলাম, দেখতেই পাচ্ছেন। আর এবার আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। তো কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আটা। তো 1 কাপ আটার প্রথমে আমি 1/2 কাপ দিয়ে দিলাম, আর অবশ্যই চেলে দিতে হবে। আর অল্প অল্প করে এভাবে আমি মিক্সড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রথম ধাপের আটাটা কিন্তু মিক্সড হয়ে গেছে। এবার আমি দ্বিতীয় ধাপে আবারও 1/2 কাপ আটা দিয়ে দিব। এবার কিন্তু দেখতে পাচ্ছেন ডোটা একটা শক্ত ডোয়ের মতো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি বুঝতে পারতেছিলাম যে আর একটু মিল্কের প্রয়োজন। তবে আপনারা চাইলে এক্ষেত্রে একটু পানিও ইউজ করতে পারেন। আমার কাছে মিল্ক ব্যবহার করাটাই বেশি পারফেক্ট মনে হয়েছে। সো এবার আমি আবারও এখানে দিয়ে দিলাম 1/4 কাপ মিল্ক। আর দেওয়ার পরে এবার একটা সফট ডো তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এটা ঘনত্বটা কীরকম হয়েছে। এ পর্যায়ে এসে আমি এবার এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আমি এখানে 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম। আর বেকিং পাউডার দেওয়ার পর ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি রান্নার তেল। আমি এখানে 2 চামচ রান্নার তেল দিয়ে দিলাম। আর এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে মিক্সড করতে হবে, তাহলে কিন্তু এই কেকটা বেশি সফট হবে। এই মিশ্রণটা যত সুন্দর হবে কেকগুলো কিন্তু ততটা সফট এবং সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন এটা ঘনত্বটা কীরকম রেখেছি। এ পর্যায়ে আমার মিশ্রণটা কমপ্লিট হয়ে গেছে, কেক বানানোর জন্য রেডি। এ পর্যায়ে চুলায় একটা কুকার বসিয়ে দিয়েছি এবং কুকারটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কুকারটা যখন গরম হয়ে যাবে তখন আমি 1/4 কাপ মিশ্রণ দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে গোল চামচ ব্যবহার করতে পারেন, তবে আমি মেজারমেন্ট চামচ দিয়ে ইউজ করলাম যাতে সবগুলো কেক সমান হয়ে যায়। আর চুলা কিন্তু অবশ্যই লো হিটে থাকবে। লো হিটে রেখে ভাজি করলে এটা কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো আসে। তো আমি চুলাটা লো হিটে রেখে প্রায় 2 থেকে 2.5 মিনিটের মতো সময় লেগেছে একটা পিঠা ভাজতে। তো দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু পিঠার উপরের অংশগুলো কিন্তু খোলা জালি পিঠা কিংবা চিতই পিঠা যেরকম বলেন না কেন একদম ফুটো ফুটো হয়ে গেছে, এক কথায় অসাধারণ। তো আমি এবার এটা উল্টিয়ে নিচ্ছি। তো উল্টানোর পরে দেখতেই পাচ্ছেন এটা কালারটা কতটা সুন্দর এসেছে। আপনারা চাইলে উপরের অংশটা কিন্তু ভালোভাবে একটু কালারিং করে নিতে পারেন, তবে আমার কাছে এরকমটাই ভালো মনে হয়েছে। সো আমি এভাবেই উঠিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন একদম ফেটে যাওয়ার মতো হয়েছে, এক কথায় এতটা সফট হয়েছে বলার মতো না। তো এইভাবে আমি সবগুলো কেক ভেজে নিয়েছি। চুলাটা একেবারে লো হিটে রেখে কেকগুলো তৈরি করলে কেকটা কিন্তু পারফেক্ট আসবে। যেভাবে কালার হবে সেভাবে খেতেও কিন্তু ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এটা কালারটা কতটা সুন্দর এসেছে আর কতটা সফট, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।